ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আমার লক্ষ্মী কি ওগো মাগো মাগো যেতে দেব এওয়া মারে গো বলেছি তো মা। হাই গো হাতে দড়ি পায়ে না গো পরি মাগো বিদায় দেব এওয়া মারে গো হাই গো এখন যাবো ফিরে না গো আসবো মাগো বিদায় দে এ না মারে মা যাবো আর আসবো না মা যাবো আসবো না, একবার একবারও না। হাই গো তুমি মরে দিলে না গো বিদায় মাগো যাবো মা আজ তো দিতে গো হাই গো এখন যাবো ফিরে না গো আসবো মাগো বিদায় দে এ না মারে যাবো আর আসবো আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো না, মা আমি বলছি তো দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো যাবো আর আসবো মা ঠিক আছে। তুমি যখন এত করেই বলছো যে মা শানুবান্ধার ঘাটে যাব মাছ মারতে, কিন্তু বাপি একটি কথা, এমন কি কথা মা তোমার পিতা প্রাসাদে আসার আগেই তুমি চলে আসবে আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে প্রাসাদে আসার আগে আমি চলে আসবো তারপর সবাই মিলে একসাথে খাবো জন্টু এদিকে আসো কে? মা তো আমাকে বিদায় দিয়েছে হ্যাঁ তাহলে তুমি মার কাছে চলে করে বিদায় নাও ঠিক আছে আমি বিদায় নিয়ে টপ টপ বানিয়ে নিয়ে আসছি একসাথে যাও যাও বিদায় মা কি হলো? এদিক শোনো এদিক শোনো আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি বলবে আমাকে? কে? কিছুক্ষণ আগে তুমি আমাকে বলেছো যে মা স্কুলে গিয়েছি। হ্যাঁ। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিবে তো? কি প্রশ্ন, বাংলা না ইংরেজি? বাংলা মনে করো। হ্যাঁ, তাহলে কার মুখ? তুমি আম বানাম করতে পারবে? আম হ্যাঁ, দেশি না বিদেশি? মনে করো দেশি, পাকা না কাঁচা? মনে করো কাঁচা না পাকা হতে পারে, ঝাল খেলা পাকা? মনে করো তাই। আমার দাম বুঝেন কিন্তু গাছের আগালো ধরছে না নিচের ডালে? আগার ডালে। বাতাস আসিল? মনে করো হালকা একটু বাসা। বাসাস বাতাস আসছিল না? ঘেল গেলে পাকাম না, ধপস করে পড়ে যা মনে কর পিছে আউট হয়ে গেছে, তাহলে তো আমাদের আম বানান করা হয়ে গেছে। শোনো, হ্যাঁ, আজ থেকে লোকাই যা বলবে হুম। তাই তুমি শুনবে, কেমন? হ্যাঁ। লোকার কথা মতো তুমি বাইরে যাবে না। না আমাদের জন্টু এই, এদিকে আসো আমার একটা কথা খালি মনে হয়, কি হয় সবার চারটা পাঁচটা করে বাবা, আমার একটা বাবাকে। জন্টু কখনো এই কথা বলবি না হুম, শোন কি? মাদা আমাদেরকে বিদায় দিয়েছে তাই না হুম, আর দেরি না করে এবার চলো সেই সানেমাদের কাছে চলে যাই আচ্ছা হ্যাঁ, চলেন, তাই চলেন, চলো। চলেন। হাই গো চলো চলো মানে এ রামার দাদা
হাই গো হাসি দেখে নিতে না গো দাদা দাদা যাবো মা আজ তো নিতে গো হাই গো চলো চলো বনে রামা দাদা দাদা চলো যা আই মার করতে গো হাই গো চলো হ্যালো 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 বেহুলা বেহুলা মা বেহুলা আরে ও মা বেহুলা কোথায় গেলে বেহুলা হ্যালো দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে সারাটা দিন কোথায় যে থাকে না বেহুলা আরে ও সখী। মা বেহুলা আমি যেন ডাকছি রে চল চল এই ফুল বাগানে আমি যেন কিস্তি বিদায় নিই তারপর যাবো সেই সারা কাছে চান করতে হ্যাঁ চলো চলো প্রাণে ভাইয়ারি নারের শক্তি চলো যাই মায়ের কাছে গো বেহুলা আরে ও মা বেহুলা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না মা বেহুলা আরে চল চলো প্রাণে ভাইয়ারি নারের শক্তি চলো যাই মায়ের কাছে গো হায়রে মায়ের বিদায়ী নারের লোক শক্তি যাবো চা সেই কখন ধরে ডেকে যাচ্ছি মেয়েটা কোনো খোঁজ খবরই নেই বেহুলা আরে ও মা বেহুলা হায়রে বাসাত দিকে ডাকছে নারে মা চলো যাই মায়ের কাছে গো হ্যালো হ্যালো হায়রে মায়ের কাছে বিদায়ী নারে লোক শক্তি যাহা পোছা আনে করিতে
ডেকেছো? আমি তো তোমাকে সে কখন ধরে ডেকে যাচ্ছি, শার্ট প্রাসাদ আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। আচ্ছা মা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আমি জান, বলো। আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলেই হবে মা? তাহলে কি করব? এদিকে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? চলো আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেবো। আমি জান, তোমার সাথে একটি কথা বলার ছিল। কোনো কথা নয় মা, চলো। একটি কথা শোনোই না। বলেছি তো চান করে এসে সব কথা শুনবো, চলো। অনেক তাহলে দেরি- আমিও তোমার শুনবো না। বেহুলা, তুমি যে কেন এত, ঠিক আছে বলো। আমি জান, বলো। তুমি বকবে না তো? না রাগ হবে না? না। বলছিলাম কি, কি মানে আমি না, সখীরা বলছে কি, কি বলছে? মানে মানে ঠিক আছে বেহুলা, পরে বলো, এখন চলো চান করে এসি। না, ওরা বলছে, কি সখীরা বলছে, আমি না। বেহুলা, তোমার কথাটা মনে হয় মনে নেই, চলো আগে চান করে আসি, ততক্ষণে বলবো? তোমার মনে হবে। কোনটা জান? ওই যে আমরা শানুবান্ধা ঘাটে যাব না, ওই কথাটা। ও আচ্ছা আচ্ছা, আমি জান, বলো। বলছিলাম কি, সখীরা বলছে আমাকে নিয়ে সানুবান্ধা গায়ে চান করতে। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আর তুমি বা কেনই ভাবলে যে আমি তোমাকে ওই শানুবান্ধা ঘাটে যেতে দেবো? কেন আমি জান? এই স্বপ্ন কখনোই তোমার পূরণ হবে না। তার কারণ তুমি অনেকটা বড় হয়েছো, পাড়ার লোকে দেখলে মন্দ বলবে। এছাড়া মা, তুমি সাঁতার জানো না, তাই এত জেদ করো না। চলো আমি তোমাকে চান করে দেই। আমি জান, বলো। আমি বেশি জলে কখনোই নামবো না। না মা, আমি তোমাকে বিশ্বাস করি না, চলো। বলছি তো, আমি যাবো আর আসবো। বেহুলা, আমি তোমাকে যখন একবার বলেছি আমি তোমাকে ওই শানুবান্ধা ঘাটে যেতে দেব না, তো আমি তোমাকে কিছুতেই যেতে দেব না না না। হাই গো বিদায়, তার বিদায় দে, এ আমার মা গো, মা গো বিদায় দে, একবার গো। যাও না।
দাও না। আচ্ছা মা, তুমি কেন এত বাড়াবাড়ি করছো? বলছি তো আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেব। আমি জান, আমি যাবো আর আসবো। বেহুলা, এত যখন বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি শর্ত আমি জান? প্রথম শর্ত, তোমার হুম। পিতা রাজশাহী ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। হ্যাঁ আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, হুম, তাই বলছি না, গভীর জলে কিন্তু আর নেমো না। কখনোই নামবো না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীকে নিয়ে যাবে। আমি জান, তোমার সব কথাগুলোই আমি অক্ষর অক্ষরে পালন করে যাব, কিন্তু হ্যাঁ। আমার একটি কথা কিন্তু তোমার শুনতে হবে। বেহুলা, তুমি আমার কাছে একটি আবদার করেছো, অনেক কষ্ট করে রেখেছি। এখন আর কোনো আবদার নয় মা, যাও তুমি চান করে আসো। আমি জান, আর একটি। বেহুলা, বলেছি তো আমি আর পারবো না। তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, খাবো না। ঠিক আছে, এত করে বলো দেখি। আমি জান, বলো। তাহলে তুমি 3 সত্যি বলো, তারপর। 3 সত্যি বলতে হবে না মা, তুমি বলতে পারো। না, তুমি 3 সত্যি বলো, তারপরেই বলবো। ঠিক আছে মা, 3 সত্যি। আমি জান, বলো। 3 সত্যি বলো। বলেছি তো 3 সত্যি, এখন বলো। আমি বলছিলাম কি, তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। মা, আমি তোমাকে ওই কলসিটা কিছুতেই দিতে পারবো না। কেন? কারণ ওটা তোমার দাদুর হাতে গড়া মাটির কলসি, আর তা- তুমি খেলার ছলে কলসিটি ভেঙে ফেলতে পারো মা। আমি জান, আমি তো তাই বড় হয়েছি, তাই না? হ্যাঁ। এই কলসি কোনো প্রকারেই ভাঙবে না। না মা, তুমি খেলার ছলে হয়তো বা ভেঙে ফেলতে পারবে, তাই বলছি আমি তোমাকে কলসিটি দেব না। আমি জান, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয় ঠিক আছে, না। এত করে যখন বলছো, সখী আমার কলসিটি নিয়ে এসো। আমি জান, বলো। আরেকটি কথা, কি কথা? আমি যে সখীদের নিয়ে সেই সাধুবান্ধার কাছে যাচ্ছি, বাবা যেন কিছু না জানে। জানবে না, কিন্তু মা তার আগে যে তোমাকে চলে আসতে হবে। হ্যাঁ, চলে আসবো, চলে আসবো। সত্যি বলছো তো? সত্যি ঠিক বলছি। আছে বেহুলা, এই নাও তোমার কলসি। হ্যালো হ্যালো আমি জান, বলো। তুমি কত ভালো। হ্যাঁ, এখন তো ভালো সখী, হবোই। কলসিটা নি, আম্মুকে একটু আদর ভালো। করি। হ্যাঁ, আমি জান, বেহুলা, তাহলে তুমি প্রাসাদে চলে যাও, ঠিক আমি আছে, যাবো আর আসবো। যাচ্ছি, কিন্তু মা কথাটা কিন্তু মনে রাখবে, আমার হুম। যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই। হ্যাঁ, মনে থাকবে। হ্যালো হ্যালো সখী, এখন আর এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। হ্যাঁ, চল তাহলে সান্ডবান্ধা ঘাটে গিয়ে আমরা 3 জন একসাথে চান করবো। জলের গাছে বসি বাজে কমেলা, আমরা গাছে যাই, আমরা গাছে যাই কমেলা, যাই যমুনার গাছে কমেলা, আমরা গাছে যাই। হ্যালো হ্যালো দাসীবাদী রয়াল বেহুলা, যাই যমুনার গাছে বেহুলা।
হ্যালো সম্মানিত এলাকাবাসী, আরামের ঘুম হারাম। দক্ষিণ দ্বারে কেমন করে সাপে কাটে, হ্যালো, তারা সাপ দেখে হ্যালো। ভালো করে এখান থেকে আমরা চলে যাবো, আপনারাও দেখে যাবেন ইনশাল্লাহ। হ্যালো 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 জন্টু, আহ, মা আমাদেরকে বিদায় দিয়েছে, উম, আর বিলম্ব না করি না, এবার চলো সেই সানেমান্দার ঘাটে বসে নিয়ে মাছ ধরতে চলে যাই। যারা, আহ, আহ, ওরে বর্ষি বাহিতে যাহায় গল তিনি তো সাধু বান্দার কাটে রে ওরে মাতা পিতার দুয়া গনইয়া লুকাই কোনতে বেলা বিশ্বহরির নামটি গনইয়া লুকাই কোনতে বেলা কতক দূরে যাচ্ছে ও লুকাই লুকাই শুধু দেখো আর কতক দূর যাচ্ছে ও লুকাই লুকাই হাসি দেহা আর কতক দূর যাচ্ছে ও লুকাই লুকাই হাসি দেহা আর কতক দূর যাচ্ছে ও লুকাই লুকাই হাসি দেহা ওই দেখা যায় যমুনার ঘাট গো ভালো চলবো চলবো শাহনবান দার ঘাটে গোদাইয়া লুকাই দিতে জন্টু, আহ, আমরা মনে হয় সানেমান্দার ঘাটে এসে পড়েছি, তাই না? ও, তাই তো,
তাই তো সাবান শ্যাম্পু গন্ধ পাইতেছি। এই সাবান সাবান গন্ধ হয় কে? তাই হ্যাঁ, সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে, তাই তো ফেনাগুলো ভেসে ভেসে যাচ্ছে। ও গন্ধ বাড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা জন্টু, হ্যাঁ, ঘাটটা অনেক সুন্দর তাই না? খুব সুন্দর। ওই জায়গায় ময়লা একটু একটু হালকা ওই ময়লা। জায়গায় না, হুম ওই জায়গায় বসে ফেলবো, হুম কিন্তু বসে ফেলার আগে হুম। ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ওখানে একটু চার করে দিবি, আমরা দুজনে মিলে বসে ফেলবো। পরিষ্কার করবে কে? কেন তুমি? 20 গ্রামের বিচার আমি করি, আমি পরিষ্কার করতে পারি। তাই এলাকার দরবারে তুমি? সব সময় প্রতিটা সালিশের বাইরে থাকি ও আমি। তাই, হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা জন্টু, হ্যাঁ, তাহলে কি আমি পরিষ্কার করব? একটু একটু দেখো চেষ্টা করে। ও, হুম হুম ঠিক আছে, তুমি যখন বলছো হ্যাঁ, তাহলে আমারই পরিষ্কার করতে হবে। করতে হবে। জন্টু, হ্যাঁ এদিকটা কাদা তাই না? হ্যালো, তাহলে আমি তোমার পিছনে হ্যালো। যাচ্ছি। হ্যাঁ, এই দিক থেকে না, ওই দিক দিয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি। জন্টু, আরে কান্না করছিস কেন? 5 দিনই সরকারি গোয়া মারলি ভাই। জন্টু, আমার দিকে তাকা। শোন, আমি হলাম সদাগরের একমাত্র ছেলে, বসে নিয়ে কখনো মাছ ধরে আসিনি, এই জন্য আমি তোকে নিয়ে এসেছি। তুই এখানে সুন্দর করে পরিষ্কার করে একটু চার করে দিবি, আমরা দুজনে মিলে বসে ফেলবো। ওই কথা বলে আগে করে ভাই, খালি মারামারি না। জন্টু, হয়েছে? হ্যাঁ এই হাঁপাচ্ছিস কেন? জন্টু, হ্যাঁ পরিষ্কার কি হয়েছে হ্যাঁ, দেখি? দেখেন তো আমি সুস্থ আছি না অসুস্থ? সুস্থ। তোকে তো সুস্থ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে সুস্থ আছি। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তাই না? তাহলে আর দেরি না করে বসিতে আদার খেতে দাও, কি? বসিতে আদার খেতে দাও। জন্টু, কি হলো? বসিতে আদার খেতে দে। কান্না করছিস কেন? এই, কান্না করছিস কেন বলবি তো? আদা হ্যাঁ, আদার। আবারও কান্না করছে। আমি তোকে বলছি বসিতে আদার খেতে দিতে। পিঁপড়ে ডোবার পাউরুটিতে আদার জন্য নিয়েছিলাম বাসার থেকে। তারপর? আমি আদার তো একটু লেফটিনে গিয়েছি, হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখি পিঁপড়ে খাচ্ছে। পিঁপড়া খাচ্ছে? আমার আদার পিঁপড়ে খাবে কেন? তারপর? পরে আমার আদার আমি খেয়ে নিয়েছি। সবগুলো খেয়ে ফেলেছিস পিঁপড়া সহকারে? আরে বোকা, তুই তো ভুল করে ফেলেছিস। কেন জানিস? কে? তোর পেটের মধ্যে পিঁপড়া ডিম দিবে। ডিম দেবে না, কিস্তি তো। তাই তোর পেটের মধ্যে পিঁপড়া বাসা বাঁধবে। না, বিমা বন্ধ করে দেবো। বুঝতে পেরেছি, তোর সাথে এইভাবে পারা যাবে না। জন্টু, তোর পেটের পেট থেকে যখন নারী বুড়ি কামড়ে কামড়ে খাবার ছিঁড়ে ছিঁড়ে বের করবে, তখন কি করবি? ও বাবা! আমার পিঁপড়ে বাড়ি করে না বাবা। এই, ও বাবা! আরে দাঁড়া। আরে বোকা, আমি তো তোর সাথে মস্করি করেছি। আমিও তো এতক্ষণ টুস্টিং করলাম। তাই? হ্যাঁ। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। হুম। একটু আদর আছে। একটু আছে? হ্যাঁ, পল্টন ফ্রিজে। এই, কি? কি বললি? পল্টন। ওটা কি পল্টন ফ্রিজ? পল্টন। ওয়ালটন? ওয়ালটন। ওয়ালটন? ওয়ালটন। হ্যাঁ, ওয়ালটন। ওয়ালটন। আচ্ছা, আদার বের কর। আবার এই রাতে ফ্রিজ খুলবো? হ্যাঁ, বসে ফেলবো না? ঠিক আছে ঠিক আছে।
আধার বের করতেই আবার হাফ হয়ে গিয়েছিস? 3 মাস পরে ফ্রিজ খুলছি তো তাই আদার একের করকরা হয়ে গেছে। কর্কর হয়ে গিয়েছে। আচ্ছা জন্টু, হুম, তোর ফ্রিজে কি কি রাখিস? আমার ফ্রিজে নরম সবকিছুই রাখি, দুটা জিনিস রাখি না। কি রাখিস? আটা ময়দা শাকসবজি, তাই গসি মাছ আর ট্যাংরা মাছ শিঙ্গি মাছ রাখি না। তাই ও, শিং মাগুর মাগুর কি রাখিস না? না, একবার ফ্রিজ ফাটাই দিছিল। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা জন্টু, হ্যাঁ। অনেক হয়েছে, তাই বলছি আর বিলম্ব না করে বসি তাদেরকে দিতে। বসি হাতে নাও। এতক্ষণ চার করছি, মাছ একটা ভোগলাও দেয় না। মাছে কি মায়াবরি খেছে নাকি? হ্যাঁ, জন্টু, হ্যাঁ। মাছে কি কোনো মায়াবরি খায় নাকি? মাছের উৎপাদন কম কে? হ্যাঁ, আরে শোন, এই দেশের যত জেলে ফেলে আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। জন্টু, হ্যাঁ। এদিকে আসো। বসে ফেললে কিন্তু কথা বলা যাবে না, চুপচাপ বসে ফেলবে। চুপচাপ। হ্যাঁ, তোমারে না দেখলে আমার ঘরে এ রায় না মন রে। এই, ও বাবা, আমি তো তোকে বলেছি বসে ফেললে কথা বলা যাবে না। তুই আমার জীবন আবার গাচ্ছিস? বসে ফেলে যদি গান বলিস তাহলে কি মাছ থাকবে? কথা কর মানা, গান গাইতে মানা করে না, আর হবে না। কথার গান বলা একই কথা হলো। আচ্ছা, চুপচাপ বসে ফেলবি, ঠিক আছে? আচ্ছা। মাছে মাছে তো ইস, মাছ বোধহয় আছে, বড় মাছ। জন্টু, দুষ্টুমি হচ্ছে কিন্তু। বসে কিনা সুন্দর করে বসে ফেলো। আমি যেভাবে ফেলবো তুমি সেইভাবে ফেলবে। আচ্ছা, মাছ নাই, দেরি করেন তো, দেরি করেন। হ্যাঁ, হ্যাঁ, ওখানে কি করলি? আমার জায়গা, আপনার জায়গা তো করি নাই। ওখানে জল ঘোলা করে দিলি যে বসিতে মাছ ধরবে। এখন মাছ আসবে আপনার পরে, ওপরে আমি এটি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে ফেল, আমি এখানে ফেলছি। হুম। ওরে ভেদা মাছে কাদা খাওয়ায়, পুঁটি মাছের পরান যায়। আবার শিং মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বসে দিয়া, ও গুরু গো। এই, কি? তোকে তুমি বারবার বলেছি হ্যালো, এখানে গান বললে মাছ থাকবে না। তোকে আর কত বলবো? মাছও তো ধরে না। আমি কিন্তু চলে যাব। না না না, যায় না, আর একটা বার চান্স নিয়ে দেখি। তাহলে সুন্দর করে ভদ্র ছেলের মতো বসে ফেলবি। আচ্ছা, একটি কথা কিন্তু বলা যাবে না। এই টোপ গুলা খালি প্যাক প্যাক করে খাচ্ছে, ধরিচ্ছে না তো। ধরবে। হ্যাঁ? ওরে কলসি কাহাকে লয়া রে বেকুলা যাই যমুনার ঘাটে রে ওরে। বিশ্ব পরীর নামটি রে লইয়া
জন্টু সানো বান্দার ঘাটে গোজাইয়া বেইলাই দিছে দোরো আমরা এসেছি মাছ ধরতে, মাছ ধরবো। দুষ্টমি কিন্তু হচ্ছে। সেইখানে যাইয়া রে বেইলা বেইলাই না করি দেখতে ওই সেই না না গো রে রে দেখে আবার চোখি সারা ভালো সখী আমরা মনে হয় সানো চলে এসেছি এই বড় মাছ রে, এই বড় মাছ রে। কি হয়েছে জন্টু? বড় মাছ রে। বড় মাছ দেখ কই বসি। দেখি। বসি ধরে চুক্তা করে বলে আমার বসিতে বড় মাছ ধরেছি। জন্টু এই, তুই তো বসুক্তা করে ধরেছিস, বসিতে মাছ কই? এই, তাই তো তাই তো তাই তো কই আমার বলছিলিও মাছে না, মাছেও জানে। জন্টু হ্যাঁ। জন্টু এই আমার দিকে তাকা, হ্যাঁ। নিচের দিকে তাকিয়ে দেখ, নিচে নিচের দিকে তাকিয়ে দেখ। কি জন্টু কি নিচে ঠিকই তো আছে। কাপড় সাবধান করিনি। এই কাপড় তো সাবধান ঠিকই আছে, খালি পাগলাম হয়েছে। ঠিকই আছে না কাপড় সাবধান। হ্যাঁ আমরা সাই বংশের লোক, আমরা কাকে নিয়ে আমি আসলাম? হ্যাঁ আমরা সাই বংশের লোক। আমরা এখানে অনেক মা বোনেরা আছে, আছে। মান যাওয়ার আগে নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখ। ও তাই তো কই। হ্যাঁ। এই মহিলারা, এই তাই তো মেম্বার চেয়ারম্যানের বছরে বছরে মাটি কাটা লাগে রাস্তা তা বেয়া যাবে না। এত লুজ কাপড়, হ্যাঁ
ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে। ভালোই হয়েছে, ওরা বিয়ে হলে স্বামীদের মশারি কিনা লাগবে না। এই কাপড় ঠিক করতে পারো না, হ্যাঁ? আমাদের মধ্যে কাপড় বিনতে পারো না, হ্যাঁ? আমার কাছে আসিস, হ্যাঁ? আমার কাছে মানুষ কাপড় পরে আমাকে হায়ারিং করে নিয়ে যায়। রাস্তায় যাই আমি কাপড় পিন্ধানোর জন্য বেয়াদব, হ্যাঁ? আমি কাপড় পিনলে 3 মাসে খোলে না, হ্যাঁ? খাসুনিরা কাপড় পিনছে, হ্যাঁ? নেট নেট থাক থাক কাপড়, হ্যাঁ? ছি, হ্যাঁ? কি গো মাস্টার সাহেব, কি খবর? এর না কাপড় পিনতে, না না না, এগুলো কি আর কাপড়? আমাদের মধ্যে কাপড় পিনতে পারো না, 3 মাসে আমরা খুলবে না, এর না কাপড় নেট নেট থাক থাক। তুমি তো ভালো করে- আমাকে হায়ারিং করে নিয়ে যায়, পাবনা যায়, তুরিগ্রাম। কি হলো? কও। তুমি তো ভালো করে কাপড় পরাও না? আর লালমনিরহাট যায় কাপড় পিন্ধানোর জন্য, কতদিন পরে খুলে কাপড় পরালে? 3 মাসে খোলে না। ও, যদিও খোলা হয় কামলা নিতে হয় কি? হয়, কয়জন? একজন হলে হয় আপাতত। একজন। হ্যাঁ, ও আচ্ছা, উনি যদি কাপড় পরে 3 মাস পরে খুলতে হয়, তারপরেও একজন কামলা দিয়ে খুলে। হুম, আমরা এই কাপড় পরি নাই, হুম। আমরা চেয়ারম্যান মেম্বারদের ক্ষতি করতেছি না। দেখি রাস্তার মাটির অর্ধেক যাচ্ছে, ও আচ্ছা, কাজের বাচ্চারা। ভালো করে দেখেন, হুম, ওনার কাপড় কিন্তু খুলে না। না, জীবনেও না। ও অন্য কাপড় পিন্ধা। তাই ঠিক আছে। ওরে, দেখ তোর কি বলছিস? হ্যাঁ? আসো এদিকে আসো, সোনার চান পিতলা ঘুঘু, এইদিকে আসো। দেখেন, ফিরানের জামার মতো ভাব ধরছে, এখন কিচ্ছু বুঝে না। আর যখন আমাদের কথা শোনাইলো, তখন মনে হইলো আমরা ঘরের বউ। ঠিক আছে না? ওই বাবা, মেয়েদের কথা শুনে তো খুব মজা লাগে না? হ্যাঁ, কানে ধর, নিজের কাপড় রেডিমেড খুইলা রাইখা আমাদের কইতেছে যে আমরা কাপড় পরতে পারি না। ওই সে কথা কব না, কানে ধরা লাগবে। বাবা, আমার কান না বাবা, তোমার কান দুটো ধরো। এবার উঠবস কর বাবা। এক, দুই, তিন, চার। এবারের মতো তোমারকে ছেড়ে দিলাম বাবা। কই না জান, মারলে কাকু কই না। এলে না 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 না, হলো। এইখানে যতগুলো দর্শক আছে তারাই শুধু জানলো। তুমি সেই রকম জানো। এর তোমার বিলাতি পান দিতে হবে না। এরপরে যদি তুমি আমাদের কথা শোনাও, তাহলে এখানকার কামলা নিয়া তোমাকে ধুলাই দিব। খাসুনিরা, মোবাইল নাম্বার দেওয়া লাগবে, খাসুনিরা। ওর বাবার মোবাইল নাম্বার, হ্যাঁ? এই আমার কাছে মোবাইল নাম্বার আছে, কি সাহস? কে বলছে? ওই, মোবাইল নাম্বার তোর কাছে আমি ফোন নাম্বার চাইছি, এ দে। দেখ তো। এই আমি একজন মানুষ, বল, তোর কাছে আমি ফোন নাম্বার চাইছি, বল, বল, বল তোর কাছে ফোন আমার নাম্বার চাইছি। মালিকা, আমি একজন মানুষ, আমি কি দুজনে বিয়ে করবার পারবো? আল্লাহ, আবার কি? আমি দুজনে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মাফ করে দাও মা। জন্টু, হ্যাঁ, কার সাথে কথা বলছিস? ওই যে বিয়ে বসবে স্যার, দুইজনে আমার সম্ভব না। আমরা এসেছি মাছ ধরতে, মাছ ধরতে চলে যাব। তার চালাম মা, বসবেন। সরো খাসুনিরা। সখী, বল সখী। এই সানবালা ঘাটি আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ যেন কি আমাদের ঘাটি বসি পাচ্ছে। হ্যাঁ, তুই কি বল, তুমি অন্য ঘাটি যে বসি পাও, এই ঘাটে আমার সখী চান করবে। ঠিক আছে সখী। এই শুনছো, তুমি
এমন করছো কেন? আমাকে হ্যাঁ তোমাকে। আচ্ছা একটা কথা বলবো? বলো বলো, তুমি যা খুশি তা বলো, সারা রাত বলো। না, তোমাকে এখনই বলবো। তোমার তোমার কথা। কি ওই যে মিল্কি ব্যারাম ওইটা কি আছে? হ্যাঁ, ওই যে লাফানো ব্যারাম, লাফানো বেড়াম মানে? মানে ওই যে লাফায় যে। Yes! কেন? Yes! আসো। Yes! ওই, কেন চড় মারবি কেন? ওটা ওটা আমার মায়ের নাম। আমি কি তোর মায়ের নাম জিজ্ঞেস করছি? ওই, ও, আমি কি তোর মায়ের নাম জিজ্ঞেস করছি? আমি না কানে বেশি শুনি তো, তারা জোরে কয়ো। আচ্ছা শোন বাবা। কও মা। ও বাবা, কি আমি সুন্দর বাদাম ধরেছে। ও মা। বাদাম এ মা, বাদাম সিরা খালু। বাবা এটা কিভাবে খুলে? মা, এ তাবিজ, এটা বাদাম তাবিজ। এটাতে কি করে বাবা? আমার নানি দিছে ছোটবেলায়, আমি বলে হই আর খালি মরি। কি আমি হই আর মরি। তাই? এখন এই তাবিজ দেওয়ার পরে এখন হইও না মরিও না। ও আচ্ছা, শুনেছিলাম। আচ্ছা যাই হোক, যাই শুনছি, হ্যাঁ। তোমার মায়ের নাম বললা, বাবার নাম তো বললা না। দেখতা বলো তোমার দেখতা কি? দেখতা এটা কি তোমার বাবার নাম? আমার আব্বার নাম দেখতো। ও আচ্ছা, খুলে বলবা না? বুঝতে পারি নাই। শোনো, তাহলে তোমার নাম কি? ইয়াসিন। ইয়াসিন? এটা তোমার নাম? তোমার ছেলের নাম কি? সোয়াবিন। তোমার বউয়ের নাম? কেরাসিন। বাবা, কি মা, তুমি বাবা করছো, আমার কষি মানে আঘাত লাগিছে মা। বাবা মা বুঝতে পারলাম বলো মেয়ে, তুমি হাজারে একটা ছেলেই। তুমি হাজারে 10টার মধ্যে 100 জনের মধ্যে একটাই মা। হ্যাঁ, এ না হলে আমি তোমার মা। হ্যাঁ, হ্যাঁ। শোন বাবা, আম্মা যাও। শুনেছি বাবা, এবার শোন। হ্যাঁ। এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফেলা। এই ঘাট কি তোমার বাবার? এই ঘাট আমার বাবা। এই বাজির বাচ্চা, আমরা গেছি, আমরা মাছ ধরে যাবো। বেয়াদব। সখী, ওই ছেলেটা মনে হয় পাগল। এই আমার পাগল বাদ- ছেলের সাথে আমি পারবো না। আমার তুই বুঝিয়ে বাদাম বল। ছিঁড়ছে, কিছু কই নাই। জন্টু, আমার বাদাম ছিঁড়ে ফেল দিছে। ওইদিকে আর যাবে না। আমি আমার মেজাজ 94 উঠে গেছে। আমার বাদাম ছিঁড়ে ফেল দিছে। সখী, ভালো করে বুঝিয়ে বলেছিস। এবার আমি বলছি, ওই যদি মালটা আমার ডাকে কথাটা না না কেন? শুনে না, তাহলে মজাটা বোঝাবো। ওই মালটা ভালো ডাকে না কে? ওই মাল, ওই মালটা ডাকে না কে? মালটা ভালোই না। এবার বার ডাকবে বাবা ওগো শুনছেন? আমাকে। শোনো শোনো, আমাকে আমি তো ভয় পাচ্ছিলাম। আমাকে আপনি ভয় খাচ্ছেন? আমি ভয় পাচ্ছি। তাই নাকি? হুম। তুমি ওখানেই দাঁড়াও। আমাকে? তোমাকে না, কে আমার চেহারা খারাপ? তোমার চেহারা অনেক সুন্দর। আমি শাকিব খানের কাকাতো ভাই। বুঝতে পারি নাই। শাকিব খানের কাকাতো ভাই। সাকিব খানের কাকা তো ভাই। হ্যাঁ, চেহারা খারাপ। না, চেহারা অনেক আমার সুন্দর। চেহারা কতজন হাওলাত করে নিয়ে বিয়ে করবে যায়। তোমার চেহারা হাওলাত করে নিয়ে বিয়ে করতে যায়? কালকে দিলাম টাঙ্গাইলের মধ্যে 3 জনের বিয়ে দিছি তাই? আমার চেহারা দিয়ে। তাহলে তোমার চেহারা অনেক সুন্দর। সেরকম না? সেরকম। তোমার কথাও সেই রে। কও কিসের জন্য ডাকলে কও। তুমি যদি কথা না কও তাহলে আমি কষি মনে আঘাত করব। তোমার আবার কচি মনে আছে? সেই রকম সেরকম। প্যানের মধ্যে মন। আচ্ছা তুমি এসেছো, ভালোই হয়েছে। হ্যাঁ, কও তোমাকে একটা কথা বলি। কও, এক টাকা সারা রাত কও। তোমার কথা খালি শোন মই। তাই? সেই রকম তোমার কথা কি নরম।
বলছিলাম কি কি তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলবি? হ্যাঁ তোমার বন্ধু কি? দিলে তো মনটা খারাপ করে, কত আশা করে আইলাম, এখন আমি না আমার বন্ধু। যা সুন্দর করে কিন্তু বুঝিয়ে বলি। ভালো করে বুঝছো তো, ওই না আমি সত্যি করে কও। না, তোমার বন্ধুকেই ডাকছিলাম। রাগ করে না, সত্যি ওই না আমি কও। তোমার বন্ধুকেই এই ডাকছি। একটা বার কও আমার কথা। না, আমি তোমাকে ডাকছি না। ইস শালা, এই যা, ওই যে সিএনজি চালাতে বলে দেখছে, করছে ওই ছেলেটা সিএনজি চালাতে, যা। ডাকে ওই যে, এই, হ্যাঁ কে ডাকছে আমাকে? চেহারা খারাপ বলে তোর মায়ে ডাকে। এই! আমার মায়ে, সে যদি মা হয় তোর কি হবে? আমার মায়ে। তোর মা, শোন, তারা আমাদের মায়ের মতো নয়, বোনের মতো। ও, ওরা কি বলছে আমি দেখছি, কি বইয়ের মতো? আমি দেখছি। তুই আমাদের- সুন্দর করে বসে ফেল। ঠিক আছে, আমাদের বইয়ের মতো, এই কথা বলেই তো হয়। ঠিক আছে, এই আমাদের বইয়ের মতো। আচ্ছা ওকে শুনছি। বলো কি বলবো। আমার না তা জন্ড, ও মনে নাই, মনে নাই রে তো। তুই কথা বল, আমি বলবো না। না না, যা চ্যালেঞ্জার পাইব আমি। যাবি না তোর? না ঠিক আছে, ওরা কি বলে আমি শোনার পর তোকে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি চ্যালেঞ্জার পাই। ঠিক আছে, সুন্দর করে বসে থাক। আচ্ছা আচ্ছা বললো। এই বলছিলাম কি, হ্যাঁ, এই স্বর্ণবন্দর ঘাটি আমি প্রতিদিন চান করতে আসি। করো। কাউকে দেখতে পাই না, হঠাৎ করে আপনি দেখতে পেলাম। তারপর? বলছি আপনার অন্য ঘাটে যে বসে বান, হ্যাঁ, এই ঘাটে আমি প্রতিদিনে চান করব। বাহ, অনেক সুন্দর বলেছো। তাহলে শোনো, এই ঘাটে আমরা এসেছি মাছ ধরতে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো না পারবেন ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে যেতে পারবো না। আমাদের সাথে বাহাদুরি? কেন? আমি তোমাদের সাথে বাহাদুরি করব কেন? আমি কিন্তু ভালোই ভালোই বলছি। আমিও কিন্তু তোমাকে ভালোই ভালোই বলছি। আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি। আমরা তোমাদের সাথে এখানে ঝগড়া করতে আসিনি। তাহলে এই ঘাট থেকে আপনি যাবেন না? আমি বলছি তো, যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না। সখী, এই দুষ্ট ছেলেরা আমার কথাই শুনছে না। যা তো জলটা ঘুলো জন্ড, বসে ফেলো। এই যে ফেলছে। এই পাঁচ ফুটলো, পাঁচ ফুটলো, পাঁচ ফুটলো। এই, কি বলেছিস? জল ঘোলা করে দিল? আমি কইলাম না, আপনি কইলেন। ওরা যখন জল খোলা করে দিল তাতে কি হইলো? আমরা ওদের চান করবে দেবো না। তাহলে কি এখন এই করবি? জলের মধ্যে নামে আমি হেগে দেব। হ্যাঁ, আমরা এই সাইডে মাছ মারবো, যেখান থেকে ওরা চান করবে সেখানে আমি হেগে দেব। এই, হ্যাঁ, হাঁপাচ্ছিস কেন? বিসি কলা খাইছিলাম তো পরশুদিন, মনে নাই। তারপর? শক্ত গু ডুবে আছে, যখন চান করে উপরে উঠবে মাথায় উঠবে। তাই? হ্যাঁ। আচ্ছা বসে ফেল। এই সখী, ছেলেগুলো খুব দুষ্টু। হুম, এই তোমরা কথা কও না কেন? এই সখী, জন্ড, আই এম রেডি। প্রস্তুত, লেট করলে দেরি হয়, ফেলান। তাহলে আপনি এই ঘাট থেকে যাবেন না, তাই তো? আমি বলছি তো, যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো তো ততক্ষণ পর্যন্ত যাব না। দেখে নেব কিন্তু, আমিও দেখে নেবো কিন্তু, দেখে নেব কিন্তু। দেখে নেবো কিন্তু এই ঘাটে কিভাবে চান করো। দেখে নেবো কিন্তু, তাই? দেখে নেবো কিন্তু তোমরা কেমন করে গল্প করো। দেখে নেবো কিন্তু। হাই গো